নমস্কার বন্ধুরা। বাচ্চার বয়স 4 বা 5 মাস পার হতে না হতেই আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠরা বা আশেপাশের মানুষেরা বলতে শুরু করেন, বাচ্চাটা কেমন যেন নিচু চোখে খাবারের দিকে তাকাচ্ছে, ও বোধহয় খেতে চাইছে, বা মায়ের দুধে ওর ঠিক পেট ভরছে না। আবার ওকে একটু একটু করে সুজি, সেদ্ধ আলু বা ভাতের ফ্যান দেওয়া শুরু করো এবার থেকে। কিন্তু আপনি কি জানেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ কেন বারবার জোর দিয়ে বলে যে ঠিক 180 দিন বা 6 মাস পূর্ণ হওয়া না পর্যন্ত বাচ্চার মুখে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার দেওয়া যাবে না? আবার উল্টো দিকে 6 মাস পার হয়ে যাওয়ার পরেও যদি আপনি বাচ্চাকে শুধুই বুকের দুধই খাইয়ে যান এবং শক্ত খাবার দিতে দেরি করেন, সেটাও বাচ্চার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ, শিশুর প্রথম খাবারের ক্ষেত্রে পারফেক্ট বয়স বা সঠিক সময়টা বেছে নেওয়া অত্যন্ত জরুরি। কেন 4 মাসে দেওয়া ভুল, আর কেন 7 মাসে দেওয়া ভুল, এবং কেন ঠিক 6 মাসই পারফেক্ট সময়, আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পূর্ণ মেডিকেল সায়েন্স জানবো। একজন সচেতন বাবা মায়ের জন্য আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অনেকেই ভাবেন 4 মাসে দিলে আর কি এমন ক্ষতি হবে, একটু সুজিই তো দেব। আসুন এর পিছনে শারীরবৃত্তীয় বিজ্ঞানটা বুঝি। কেন 6 মাসের আগে বাচ্চার শরীরে শক্ত খাবার নেওয়ার জন্য তৈরি থাকে না? অপরিণত পরিপাকতন্ত্র। 4 থেকে 5 মাস বয়সে বাচ্চার লিভার এবং প্যানক্রিয়াস থেকে স্টার্চ বা কার্বোহাইড্রেট হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরিই হয় না। এই সময় শক্ত খাবার দিলে বাচ্চার মারাত্মক পেটে ব্যথা, গ্যাস, বমি বা ডায়রিয়া হতে পারে। 2. কিডনির ওপর অতিরিক্ত চাপ। এত ছোট বাচ্চার কিডনি খাবারের ভেতরে সোডিয়াম বা ভারী খনিজ ফিল্টার করতে পারে না, তার ফলে কিডনিতে গুরুতর চাপ পড়ে। 3. অ্যালার্জির ঝুঁকি। 6 মাসের আগে বাচ্চার অন্ত্রের দেওয়াল খুব পাতলা এবং খোলা থাকে। এই সময় বাইরের খাবার দিলে বড় প্রোটিনের কণা সরাসরি রক্তে মিশে যায়, যা বাচ্চার শরীরে সারা জীবনের জন্য মারাত্মক অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা তৈরি করতে পারে। 4. জিহ্বা রিফ্লেক্স। 6 মাসের আগে বাচ্চার মুখে খাবার দিলে সে জিহ্বা দিয়ে সেটা বাইরে ফেলে দেয়। এটা কোনো জেদ নয়, এটি প্রকৃতির একটি সুরক্ষা কবচ, যাতে বাচ্চার গলায় খাবার আটকে না যায়। কেন ঠিক 6 মাসই খাবারের জন্য পারফেক্ট বয়স? 6 মাস বয়স পর্যন্ত বাচ্চার শরীরের সমস্ত পুষ্টি মায়ের বুকের দুধ থেকেই চলে আসে। কিন্তু 6 মাস পূর্ণ হওয়ার পর বাচ্চার শারীরিক ও মানসিক বৃদ্ধি এত দ্রুত হয় যে শুধুমাত্র মায়ের দুধের পুষ্টিতে আর চলে না। বিশেষ করে বাচ্চার শরীরে আয়রন এবং জিঙ্কের অভাব দেখা দিতে শুরু করে। মায়ের দুধে এই সময় আয়রনের পরিমাণ বাচ্চার চাহিদার তুলনায় কম থাকে। তাই বাচ্চার শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোধ করতে এই 6 মাস বয়স থেকে বাইরে থেকে পুষ্টি সমৃদ্ধ শক্ত খাবার যেমন ডাল চালের খিচুড়ি, ফলের পিউরি শুরু করা আবশ্যক। চিবানো ও গিলে খাওয়ার ক্ষমতা। ঠিক 6 মাস বয়সে বাচ্চার মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের এমন কিছু বিকাশ ঘটে, যার ফলে সে খাবার মুখে দিয়ে জিহ্বা দিয়ে পেছনে ঠেলে গিলে খেতে শেখে। একে বলা হয় ম্যাচুরিটি অফ সোয়ালিং। এই সময় বাচ্চার লালা গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে এবং লালা নিঃসরণ বাড়ে, যা খাবার নরম করতে সাহায্য করে। ঘাড় শক্ত হওয়া ও বসার ক্ষমতা। খাবার খাওয়ানোর জন্য বাচ্চাকে সোজা হয়ে বসানো জরুরি। 6 মাস বয়সে বেশিরভাগ বাচ্চার ঘাড় সম্পূর্ণ শক্ত হয়ে যায় এবং তারা কোনো কিছুর সাপোর্ট নিয়ে বা নিজে নিজে সোপা হয়ে বসতে পারে। মা যখন বাচ্চার সামনে চামচ ধরেন, তখন বাচ্চা ঘাড় ঘুরিয়ে খাবার দেখতে পায় এবং মুখ হাঁ করতে পারে। এই শারীরিক লক্ষণগুলি প্রমাণ করে যে সে এখন খাবার নেওয়ার জন্য তৈরি। 4. রোগ প্রতিরোধ ক্ষমতার পরিপক্কতা। 6 মাস বয়সে বাচ্চার অন্ত্রের ভেতরে সুরক্ষা স্তর মজবুত হয়ে যায়। এর ফলে বাইরের থেকে হওয়া ইনফেকশন বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বাচ্চার শরীর লড়াই করতে শিখে যায়। তাই এই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সময় উইনিং উইন্ডো বলা হয়। 7 থেকে 8 মাসে খাবার দিতে দেরি করলে 7 থেকে 8 মাসে খাবার দিতে দেরি করলে কি বিপদ হবে? যেমন আগে খাবার দেওয়া ক্ষতিকর, ঠিক তেমনি অনেকেই ভাবেন আমার বাচ্চা তো বুকের দুধ খেয়ে বেশ মোটাসোটা আছে, ওকে এখন খাবার দিয়ে কি হবে, 7 বা 8 মাস পর হোক তখনই দেব। এই ভুলটি অত্যন্ত ভয়ঙ্কর। দেরি করলে কি কি ক্ষতি হতে পারে শুনুন। অপুষ্টি। বাচ্চার ওজন বাড়া বন্ধ হয়ে যাবে এবং সে অপুষ্টির শিকার হবে, কারণ তার প্রয়োজনীয় এনার্জি শুধু দুধ থেকে আর আসছে না।
খাবার গ্রহণে অনিচ্ছা। বাচ্চা যদি 6 থেকে 7 মাসের মধ্যে বিভিন্ন স্বাদের নোনতা, মিষ্টি, টক বা বিভিন্ন টেক্সচারে খাবারের সাথে পরিচিত না হয়, তবে পরবর্তীতে সে নতুন কোনো খাবার মুখে দিতেই চাইবে না। সে সারা জীবন শুধু তরল দুধের ওপরে অভ্যস্ত হয়ে যাবে। মুখের পেশির বিকাশ থমকে যাওয়া। চিবানোর অভ্যাসের সাথে বাচ্চার চোয়াল ও মুখের পেশির গঠন যুক্ত। ঠিক সময়ে শক্ত খাবার না পেলে বাচ্চার কথা বলতে শেখা বা স্পিচ ডেভেলপমেন্টে দেরি হতে পারে। কিভাবে শুরু করবেন ও শেষ বার্তা। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি শিখলাম? বাচ্চার প্রথম খাবারের জন্য 4 মাস খুব তাড়াতাড়ি, আর 7 মাস হলো অনেক দেরি। ঠিক 6 মাস বা 180 দিন পূর্ণ হওয়াই হলো প্রকৃতির নিয়ম এবং পারফেক্ট বয়স। খাবার শুরু করার সময় মনে রাখবেন, প্রথম দিনই বাচ্চার পেট ভরানোর চেষ্টা করবেন না। 1 চামচ বা 2 চামচ দিয়ে শুরু করুন। প্রথমে একদম পাতলা খাবার দিন, যেমন ভাতের মণ্ড, সেদ্ধ আলু বা কলার পিউরি। ধীরে ধীরে খাবারের ঘনত্ব বাড়াবেন, জোর করে খাবেন না। খাবার জিনিসটাকে বাচ্চার কাছে আনন্দের করে তুলুন। যাওয়ার আগে আজকে আপনাদের কাছে আমার একটি বিশেষ প্রশ্ন। আপনার পরিচিত কারোর পরিবারে কি বাচ্চার মুখে 6 মাসের আগেই অন্য খাবার দেওয়ার ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? তারপর বাচ্চার ঠিক কী সমস্যা হয়েছিল? কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করুন, যাতে অন্য মায়েরা সচেতন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নতুন মায়েদের সাথে এটা শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, বাচ্চাদের সুস্থ রাখুন। নমস্কার।